আপনি জানলে অবাক হবেন, বর্তমানে ব্যবহৃত ব্রাজিলের পতাকার ডিজাইনটি সাধারণ কোনো ডিজাইন নয়, বরং এটি ব্রাজিলের একটি নির্দিষ্ট দিনের এবং নির্দিষ্ট মুহূর্তের মহাজাগতিক মানচিত্র। এবং এর ভিতরে লুকিয়ে আছে জ্যোতির্বিদ্যার এক অবাক করা বিষয়। প্রায় ৩২২ বছর পর্তুগালের উপনিবেশ হিসেবে ছিল ব্রাজিল। পরবর্তীতে পর্তুগালের কাছ থেকে স্বাধীন হওয়ার পর স্বাধীন ব্রাজিলের প্রথম সম্রাট হন ডোম পেদ্রো, এবং তিনি স্বাধীন ব্রাজিলের জন্য প্রথম পতাকা প্রণয়ন করেন। সম্রাট পেদ্রোর প্রণয়নকৃত সেই পতাকায় দেখা যায় সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড এবং তার ভিতরে হলুদ রম্বস। আর হলুদ রম্বসের ভিতরে রয়েছে কোট অফ আর্মস অফ ব্রাজিল, বা তখনকার প্রচলিত ব্রাজিলের রাষ্ট্রীয় প্রতীক। ব্রাজিলের সম্রাট পেদ্রোর রাজবংশের নাম ছিল ব্রাগাঞ্জা, আর পতাকার এই সবুজ রং সম্রাট পেদ্রোর রাজবংশের প্রতীক ছিল। অপরদিকে পতাকার হলুদ রং ছিল রানীর রাজবংশ হাবসবার্গ এর প্রতীক। অর্থাৎ স্বাধীন ব্রাজিলের প্রণয়নকৃত প্রথম পতাকার রং দিয়ে তখনকার ব্রাজিলের রাজা ও রানীর দুই রাজবংশকে ঐক্যের প্রতীক হিসেবে ফুটিয়ে তোলা হয়েছিল। ব্রাজিলে যতদিন রাজতন্ত্র ছিল ততদিন এই পতাকাটি প্রচলিত ছিল। রাজতন্ত্র শেষ হওয়ার পরে পরবর্তীতে কয়েকবার ব্রাজিলের পতাকা পরিবর্তন হয়। এবং আপনি কি জানেন, ব্রাজিলের এমন একটি পতাকা প্রণয়ন করা হয়েছিল যা মাত্র 4 দিন স্থায়ী হয়েছিল। ঘটনাটি 1889 সালের। রাজতন্ত্রের যুগ শেষে ব্রাজিলে প্রজাতন্ত্রের শুরু হয় তখন। আর রিপাবলিক ব্রাজিলের জন্য পুরাতন রাজতন্ত্রের পতাকা বাদ দিয়ে একটি নতুন পতাকার নকশা করা হয়। এই নকশাটি অনেকটা যুক্তরাষ্ট্রের পতাকার মতো ছিল, যেখানে পর্যায়ক্রমে সবুজ ও হলুদ রঙের 13টি আনুভূমিক রেখা এবং কোণায় নীল বর্গক্ষেত্রে 21টি তারা ছিল। তবে পতাকাটি ব্রাজিলে মাত্র 4 দিন স্থায়ী হয়েছিল। প্রশ্ন জাগতে পারে, কেন এই পতাকা মাত্র 4 দিন ব্যবহার করা হয়েছিল? এই পতাকাটি 1889 সালের 15 নভেম্বর ওড়ানো হলেও তৎকালীন ব্রাজিলের অস্থায়ী প্রেসিডেন্ট ডিওডোরা দা ফনসেকো এই পতাকার বিপক্ষে ভেটো দেন, কারণ তিনি মনে করেছিলেন এই নকশাটি অন্য একটি দেশের পতাকার হুবহু নকল এবং এতে ব্রাজিলের নিজস্ব ঐতিহ্যের অভাব রয়েছে। তাই 15 নভেম্বর এটি প্রণয়নের মাত্র 4 দিন পর 19 নভেম্বর পতাকাটি বাতিল করা হয় এবং ব্রাজিলের পুরাতন রাজতন্ত্রের পতাকার আদলে নতুন পতাকা প্রণয়ন করা হয়। নতুন পতাকায় পূর্বের মতো সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে হলুদ রম্বস রাখা হয়। তবে পতাকার ভিতরে ব্রাজিলের রাজতন্ত্রের রাষ্ট্রীয় প্রতীকের পরিবর্তে নীল রঙের গোলক সংযোজন করা হয় এবং এটি ব্রাজিলের বর্তমানে প্রচলিত পতাকা। আপনি কি জানেন, বর্তমান ব্রাজিলের পতাকা কেবল একটি রাজনৈতিক প্রতীক নয়, বরং এটি গণিত এবং জ্যোতির্বিদ্যার অবাক করা বিষয়। ব্রাজিলের পতাকা নিয়ে অনেকে গবেষণা করেছেন। তার ভিতরে জে.আর.বি. কোস্তা একজন। দ্য স্কাই অব দ্য ফ্ল্যাগ নামক লেখায় জে.আর.বি. কোস্তা উল্লেখ করেন, ব্রাজিলের পতাকায় যে তারাগুলো দেখা যায় সেগুলো এলোমেলো কোনো বিন্দু নয়, বরং এগুলো 15 নভেম্বর 1889 সালে, যেদিন ব্রাজিল প্রজাতন্ত্রের ঘোষণা করা হয়েছিল, সেদিন সকাল 8:30 ব্রাজিলের শহর রিও ডো জেনিরোর আকাশে ঠিক যেভাবে তারাগুলো অবস্থান করেছিল ঠিক সেভাবেই সাজানো হয়েছে। 1971 সালের ব্রাজিলের আইনে পরিষ্কার বলা হয়, পতাকার নক্ষত্রগুলোকে পৃথিবী থেকে নক্ষত্রগুলো আমরা যেভাবে দেখি সেভাবে সাজানো হয়নি, বরং মহাকাশের উপর থেকে দেখলে যেভাবে দেখা যায় ঠিক সেভাবে মিরর ইমেজ বা উল্টা আকারে সাজানো হয়েছে। পতাকার তারাগুলো দিয়ে ব্রাজিলের রাজ্যগুলোকে বোঝানো হয়ে থাকে। প্রথম দিকে পতাকায় 21টি তারা ছিল, কারণ তখন ব্রাজিলের রাজ্য সংখ্যা ছিল 21টি। পরবর্তীতে 1960, 1968 ও 1992 সালে মোট 3 বার ব্রাজিলের রাজ্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পতাকার ভিতরে তারকার সংখ্যাও বৃদ্ধি করা হয়। বর্তমানে ব্রাজিলের পতাকাতে তারার সংখ্যা 27টি, যা ব্রাজিলের 26টি রাজ্য এবং একটি ফেডারেল জেলাকে নির্দেশ করে, এবং প্রতিটি তারাই মহাকাশে বাস্তবে অবস্থান করছে। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন, পতাকার সবগুলো তারা এক সাইজের নয়, কোনোটি বড় আবার কোনোটি ছোট। কোস্তার গবেষণায় দেখা যায় পতাকায় তারার 5টি ভিন্ন ভিন্ন আকার ব্যবহার করা হয়েছে, যা আকাশের উজ্জ্বলতার মাত্রা অনুযায়ী নির্ধারিত। অর্থাৎ আকাশে যে তারা যত বেশি উজ্জ্বল, পতাকায় তার আকার তত বড়। পতাকায় নীল আকাশের ভিতর সাদা ব্যান্ডের উপরে পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে
ওর্ডিম ই প্রোগ্রিসো, যার অর্থ হল শৃঙ্খলা ও অগ্রগতি। এই লেখাটি ফরাসি দার্শনিক অগাস্ট কোত এর দর্শন থেকে নেওয়া হয়েছে। 19 শতকের শেষের দিকে ব্রাজিলের সামরিক এবং বুদ্ধিজীবী মহলে এই দর্শন অত্যন্ত জনপ্রিয় ছিল। আপনি কি জানেন পতাকার ভিতরে স্থান দিতে কেন এই উক্তিটি বেছে নেওয়া হয়েছে? গবেষকদের মতে এর কারণ 1889 সালে ব্রাজিল যখন রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে পরিণত হয়, তখন নতুন সরকারের লক্ষ্য ছিল এটি বোঝানো যে একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাই কেবল দেশের আধুনিকায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। এজন্যই মূলত এই উক্তিটি বেছে নেওয়া হয়েছে। পতাকার মাঝখানের সাদা ব্যান্ডটিকে অনেকে ক্রান্তিবৃত্ত বা খগোলীয় বিষুবরেখার প্রতীক মনে করেন, আবার কেউ কেউ একে আমাজন নদীর প্রতীক হিসেবেও ব্যাখ্যা করেন। এই সাদা ব্যান্ডের অপর পাশে আলাদাভাবে একটি তারা রয়েছে, যাকে মহাকাশের নক্ষত্র স্পিকা ধরা হয়, যা ব্রাজিলের উত্তরাঞ্চল এবং পারা রাজ্যকে নির্দেশ করে।